আসসালামু আলাইকুম সম্মানিত দেশ এবং প্রবাসের ভাই ও বোনেরা, আপনাদের মাঝে আবারও ভেরি ইম্পর্টেন্ট একটি ভিডিও নিয়ে আসলাম। সেটা হচ্ছে কুয়েত সংক্রান্ত বিষয়ে আজকে আপনাদের মাঝে কথা বলবো। অনেকেই আমাকে জিজ্ঞেস করছেন, কুয়েত বিষয়ে প্রশ্ন করতেছেন, ভিসা সংক্রান্ত বিষয়ে প্রশ্ন করতেছেন। প্রত্যেকটা বিষয়ই আজকে আপনাদের মাঝে আলোচনা হবে। কুয়েতের রানিং মাস যে চলতেছে, ফেব্রুয়ারি মাস, অলরেডি এই 5 দিনের ভিতরে, গত 5 দিনের ভিতরে একাধিক কোম্পানি থেকে কিন্তু কুয়েতে ভিসা বের হয়েছে। আমার কাছে অনেকেই ভিসা চেক করার জন্য পাঠাইছেন, কিন্তু আমি চেক করে দিতে পারিনি। ইনশাল্লাহ আগামীকালকে সেগুলো বা শোন পেপার যেগুলো পাঠাইছেন আমি চেক করে দেওয়ার চেষ্টা করব। আসলে নানা ব্যস্ততার ভিতরে সময় পাচ্ছি না আপনাদের জন্য স্পেশালি যে কাজগুলো করি সেই কাজগুলো করে দেওয়ার জন্য। তবে ইনশাল্লাহ করে দেব, কালকে ইনশাল্লাহ আপনারা পেয়ে যাবেন। যে বিষয়টি বলতেছিলাম সেটা হলো কুয়েতের ভিসা আপডেট। অনেকেই আমার কাছে জানতে চেয়েছেন যে কুয়েতে বর্তমান যে ভিসাগুলো বের হচ্ছে, এগুলো আহালি নাকি আকুত। দেখেন, কুয়েতে যে ভিসাগুলো বের হয় প্রতিটা সময় কিন্তু উভয় ভিসাই বের হয়। আকুত ভিসা বের হয়, আহালি ভিসা বের হয়। আপনি যদি আহালি ভিসার জন্য পাসপোর্ট জমা দেন তাহলে আহালি ভিসা বের হবে আপনার জন্য, আর যদি আকুত ভিসার জন্য পাসপোর্ট জমা দেন তাহলে আকুত ভিসাই বের হবে। তবে বড় যে কোম্পানিগুলো আছে কুয়েতে, যেগুলো সাপ্লাই কোম্পানি বলে, সাপ্লাই কোম্পানি আসলে কোনগুলোকে বলে এটাও অনেকেই হয়তো জানেন না, আমি বলতেছি। ধরেন একটা ব্যক্তি মালিকানা কোম্পানি, একজন একটা কোম্পানি করলো, সেই কোম্পানির আন্ডারে প্রবাস থেকে 1000 লোক আনলো। সেই লোকগুলোকে উনি ওনার ব্যক্তিগত কাজে লাগাবেন না, ওনার না, করাবেন কোথায়? উনি কন্ট্রাক্ট নেবেন অন্যদের কাজ। যেমন একটা মসজিদের কন্ট্রাক্ট নিলেন, সেই মসজিদে ক্লিনার দেবে উনি। একটা হসপিটালের কন্ট্রাক্ট নিলেন, সেই হসপিটালের ক্লিনার নেবে উনি। মানে এরকম সরকারি প্রতিষ্ঠানগুলোরও ওনারা কন্ট্যাক্টে নেয়। এই দেশে এরকমই চলে আর কি। তো ওই জায়গাগুলোতে নিয়ে এসে আপনাদের কাজে দেবে। তো এখানে গুরুত্বপূর্ণ কথা হচ্ছে, এই সাপ্লাই কোম্পানিগুলোতে কিন্তু ভিসাগুলো হয় আকুত ভিসা। সাপ্লাই কোম্পানিগুলোর ভিতর কোন কোন কোম্পানি আছে? যেমন তানজিবকো, আল ফয়সাল, পিসাইড, আব্দুল হামিদ, ন্যাশনাল, জিএম, ইউএফএম, ওয়েলাল নসিব, সুইডিশ, সুইডেন্ট, আরো অনেক কোম্পানি আছে। এগুলো হচ্ছে বড় কোম্পানি, এগুলো সবাই প্রায় আপনারা জানেন। তো ছোট অনেক কোম্পানি আছে। তবে ক্লিনার কাজে আরো কিছু ভিসা আছে, যেমন ব্যক্তি মালিকানা। একজন ব্যক্তি একটা অফিস দিয়েছে, তার ব্যক্তিগতভাবে 5 জন ক্লিনার লাগবে বা 10 জন ক্লিনার লাগবে। সেই 10 জন ক্লিনার কিন্তু উনি ভিসা দিয়ে নিয়ে আসবেন, এবং এই 10 জন ক্লিনার উনি যখন নিয়ে আসবেন তখন এই ভিসা উনি আহলিও দিতে পারে, আকুতও দিতে পারে। বেশিরভাগ ক্ষেত্রে আহলি ভিসা দিয়ে থাকে। এই ছোটখাটো যে প্রাইভেট সেক্টর কোম্পানিগুলো আছে, এখানে আহলি ভিসা কিন্তু হয়ে থাকে। কিন্তু এই ভিসাগুলো কিন্তু পাওয়া খুবই টাফ, কারণ বাংলাদেশিদের জন্য এখানে লামানা পারমিট লাগে, আর লামানা পারমিট নিতে গেলেই অনেক ঝামেলা হয়ে যায়। যার কারণে অনেক প্রাইভেট সেক্টর কোম্পানিতে বাংলাদেশ থেকে লোক নিয়ে আসে না। মানে অনেক বলতে কি, প্রায় শতকরা 99% প্রাইভেট সেক্টর কোম্পানিগুলোতে বাংলাদেশের লোক নেই, কারণ বাংলাদেশের লোক আনতে লামানা পারমিট লাগে। আর লামানা পারমিট যখনই আবেদন করবে, সরকার ওই কোম্পানি সম্পর্কে ইনকোয়ারি করে। আর কেউ তো আসলে ব্যক্তিগত তথ্যগুলো সরকারের কাছে বা ধরেন নিজের ইচ্ছাই তো আর আমার বিরুদ্ধে একজন ইনকোয়ারি করুক, এটা চায় না। তো যার কারণে এত প্রয়োজন নেই। তারা বাংলাদেশের বিকল্প হিসাবে অ্যাভেলেবেল লোক পেয়ে যাচ্ছে, ইন্ডিয়া থেকে, নেপাল থেকে, পাকিস্তান থেকে, শ্রীলঙ্কা থেকে, সেই দেশগুলো থেকে তারা নিয়ে আসে। তো যার কারণে কিন্তু বাংলাদেশের লোকগুলো এই সেক্টরগুলোতে তেমন একটা সুযোগ পায় না। তবে কিছু ক্লিনার ক্ষেত্রে বাংলাদেশের দের ভিসা দেওয়া হয়, কারণ অন্য দেশ থেকে তারা আসতে চায় না, ওইগুলো বাংলাদেশিদেরকে বেশিরভাগই দেওয়া হয়। আবার এখানে দেখা যাচ্ছে কিছু মালিক থাকে, বাংলাদেশি কোনো ব্যক্তির সাথে পরিচিত থাকলে বা তার রিকোয়েস্টে কিছু লোক বা লামানা পারমিট নিয়ে থাকে। এইভাবে কিছু লোক তারা পেয়ে থাকে, খুবই কম। শতকরা আমি বলেছি না, 99% লোকই বাংলাদেশি না। তো আশা করি বুঝতে পেরেছেন এই বিষয়টা। আরো একটি বিষয় গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে এই কুয়েতে আসতে হলে আপনাকে লামানা পারমিট করতে হবে কেন, এবং এই লামানা পারমিটটা কেন এত জটিল, আর এই লামানা পারমিটটা কেন কুয়েত থেকে এখনো উঠতেছে না। গত কিছুদিন আগে, মাত্র 1 মাস আগে, আমাদের সরকারের সাথে একটা মিটিং করে বলেছিলেন যে আমরা লামানা পারমিট নেওয়ার জন্য কাজ করতেছি বা উঠিয়ে দেওয়ার জন্য কাজ করতেছি, কিন্তু এখন পর্যন্ত কিন্তু এর ফলাফল আসেনি। লামানা পারমিট আদৌ কাজ চলতেছে কিনা এটা কিন্তু ভিতরের কাজ, যার কারণে কিন্তু এখন পর্যন্ত জানা যাচ্ছে না। তবে লামানা পারমিট উঠিয়ে দেওয়ার যে ঘোষণা দিয়েছে, যদি বাস্তবায়িত হয়, সেটা বাংলাদেশিদের জন্য হবে একটা রোল মডেল, এবং বাংলাদেশিদের জন্য হবে খুবই ভালো একটা সিদ্ধান্ত। সেটা এখানে কি কি বেনিফিট পাবেন আপনারা?
লামানো উঠিয়ে দিলে যারা নতুন আসবেন তাদের জন্য অনেক ভালো কিছু হবে। সেটা কি হবে? ভিসার দাম অনেকটা কমে যাবে। যারা 7 লাখ টাকাতে কুয়েতে আসতেছেন তখন তারা 5 লাখ বা 4 লাখ টাকাতে আসতে পারবেন, অথবা যারা আরো বেশি দিয়ে আসতেছেন মানে 5 লাখের আশেপাশে তখন আপনারা আসতে পারবেন, বা তারও কম হয়ে যেতে পারে। এখন এটা লামানো উঠে গেলেই বলা যাবে, কিন্তু এখন পর্যন্ত নির্ভরযোগ্য কোনো সূত্রে তথ্য পাইনি যে লামানা উঠিয়ে নেওয়ার জন্য এই কাজ 7 দিনের মধ্যে হবে বা 1 মাসের ভিতর হবে, এরকম কোনো তথ্য পাওয়া যায়নি। তবে যে তথ্যটা আমি দিয়েছিলাম আপনাদেরকে যে লামানা উঠিয়ে দেওয়ার জন্য কাজ চলতেছে, সেটা নির্ভরযোগ্য সূত্রে আমাদের বাংলাদেশের যে দূতাবাস থেকে, সেখান থেকেই জানানো হয়েছিল গত 1 মাস আগে। তো দেখা যাক আসলে কবে নাগাদ উঠিয়ে নেওয়া হয়। তো ভিসা সংক্রান্ত বিষয়ে কিছু আপডেট আপনারা আরো চেয়েছেন, সেটা হচ্ছে ড্রাইভিং ভিসা কখন কিভাবে বের হচ্ছে বা আদৌ বের হচ্ছে কিনা, এগুলো বিষয়ে অনেকে জানতে চেয়েছেন। অনেকেই বলেন যে ভাই কুয়েতের ভিসা আসলে খোলা আছে কিনা। এগুলো আসলে যারা নতুন আসেন তারা এই প্রশ্নগুলো করেন। কুয়েতের ভিসা ওই তো লামানা পারমিট সাপেক্ষে খোলা আছে, যারা আসতে চাচ্ছেন আসতে পারেন যদি ভিসা পেয়ে যান। তবে ভিসা পাওয়াটা খুবই টাফ। তো কুয়েতের আরো কিছু ভিসা সংক্রান্ত আপডেট আপনারা চেয়েছিলেন, যেমন খাবার ডেলিভারি বয় অথবা কনস্ট্রাকশন কাজে কিন্তু লোক নিয়েছে কুয়েতে, বাংলাদেশ থেকে কিন্তু কিছু লোক এসেছে অলরেডি। সামনে আরো নেবে কিনা এখন পর্যন্ত নিশ্চিত তথ্য পাওয়া যায় নাই। মাজরার কাজেও কিছু লোক গত মাসে এসেছে, এই রানিং মাসে এখন পর্যন্ত কোনো মাজরার ভিসা বের হয়নি। এই রানিং মাসে বের হয়েছে ক্লিনার ভিসা, ড্রাইভিং ভিসা, এই দুটো বিষয় সবচেয়ে বেশি বের হয়েছে। পেট্রোল পাম্পের ভিসার বিষয়ে অনেকে আমার কাছে জানতে চেয়েছেন। পেট্রোল পাম্পের ভিসা বের হওয়ার সামনের সম্ভাবনা আছে। মসজিদ ক্লিনার ভিসা সম্পর্কে অনেকে আমার কাছে জানতে চেয়েছেন। মসজিদ ক্লিনার ভিসা নিয়ে একটু জটিলতা আছে কুয়েতে, সেটা হচ্ছে মসজিদের ক্লিনার ভিসা সবাইরই চাহিদা, মানে যে কুয়েতে থাকে তারই ব্যক্তিগত কোনো মানুষকে নিয়ে আসতে হলে মসজিদ ক্লিনার ভিসা সে খোঁজে, যার কারণে অনেকেই বছরের পর বছর অপেক্ষা করে মসজিদ ক্লিনার ভিসা ধরতে পারতেছে না। তো যার কারণে মসজিদ ক্লিনার ভিসাতে যদি আপনি আসতে চান অবশ্যই আপনার জন্য দেরি করতে হবে, সময় নিতে হবে। আপনার যদি হাতে সময় থাকে যে আমি আসতে চাই, আমার 6 মাস লাগলেও সমস্যা নাই, 1 বছর লাগলেও সমস্যা নাই, কিন্তু আমি যাবো এটাতেই, তাহলে আপনি অপেক্ষা করুন। আল্লাহর রহমতে মিলে যেতে পারে, আল্লাহর কাছে দোয়া করবেন, সুযোগ সামনে চলে আসবে। আর যদি আপনার খুবই তাড়াহুড়ো থাকে যে আমি তাড়াতাড়ি যাব, তাহলে 3-4 মাসের ভিতরেই যাব, তাহলে আসতে পারবেন। সেটা রোড ক্লিনার হতে পারে অথবা হতে পারে হচ্ছে হসপিটাল ক্লিনার। তো এগুলোতে যদি আসতে চান তাহলে 3-4 মাসের মধ্যেই ভিসা অনেকেই আপনাকে দিতে পারবে, এমনকি মাঝে মাঝে কুয়েতের ভিসাগুলো বের হচ্ছে। তাই আপনার সিদ্ধান্ত, আপনি যদি এইভাবে আসতে চান তাহলে অবশ্যই আসতে পারেন। তবে মসজিদ ক্লিনার আর রোড ক্লিনার বা এই সাধারণ ক্লিনার একই খরচ আসতে, কিন্তু এখানে আসলে মসজিদ ক্লিনার সুযোগ সুবিধা বেশি, আউট ইনকাম বেশি, আর সবচেয়ে সুবিধা হচ্ছে মসজিদ ক্লিনার যদি আপনি আসেন সেখানে আল্লাহর কাজ করবেন এবং সেখানে কাজগুলো খুবই আরামদায়ক হবে, মানুষের সাথে সুন্দর আচরণ হবে, মানে আপনার মেন্টালি একটা সুন্দর একটা পরিবেশের ভিতর থাকতে পারবেন। একা এক রুমে থাকবেন, কোনো ঝামেলা নাই, মসজিদেরই রুম দেওয়া থাকবে, সেটেল রুম। ইন টোটালি বিষয়টা হবে খুবই সুন্দর, পরিবেশটা হবে খুবই সুন্দর। আর যদি আপনি রোড ক্লিনার বলেন বা হসপিটাল ক্লিনার বলেন, সেগুলো ডিউটির ক্ষেত্রে হয় কি আপনাকে কোয়ার্টারে রাখবে, এক রুমে 5-7 জন 10 জনও হতে পারে, ওই জায়গাতে আপনাকে থাকতে হবে। মানে থাকার বিষয়টা অবশ্যই একটু কষ্টদায়ক হবে, এটা জানেন প্রবাস সম্পর্কে। এছাড়া সকালে ডিউটি যেতে হবে, বাসে করে আপনি যেতে হবে, ডিউটি শেষ হলে বাসে করে রুমে আসতে হবে। আর মসজিদ ক্লিনার ভিসা মসজিদেই থাকতে হয়, আপনাকে কোথাও যেতে হয় না। তবে মসজিদ ক্লিনারের ডিউটির কোনো নির্দিষ্ট টাইম নাই। সকালে উঠলেন, মসজিদের চারপাশে পরিবেশ একটু সুন্দরভাবে দেখলেন, ক্লিন করলেন, অথবা মসজিদের ভিতরে ক্লিন করলেন। আসলে ক্লিনই থাকে, ক্লিন জায়গাগুলোকেই আরো ক্লিন করতে হয়, এটাই কারণ। কুয়েত তো ক্লিনই, মসজিদগুলো আরো সবচেয়ে বেশি ক্লিন, একদম চকচকে ঝকঝকে। তো এটাই আসলে পরিবেশ সুন্দর, মসজিদের ভিতর ঢুকলে সাধারণ মানুষ হিসেবে আমাদেরই মন ভালো হয়ে যায়, তার কারণে মসজিদ ভিসার চাহিদা অনেক বেশি। আসলে কথা বলতে আমার খুবই কষ্ট হচ্ছে, আপনারা হয়তো বুঝতে পারতেছেন, আমার ঠান্ডাতে গলাটা একদম বসে গেছে। চেষ্টা করতেছি ঠিক করার জন্য, দেখা যাক। মেডিসিন নেওয়া হয়েছে, মেডিকেলেও গিয়েছিলাম। তো আল্লাহর রহমতে আপনারা দোয়া করবেন যেন খুব দ্রুত টাইমের ভিতর সুস্থ হয়ে যেতে পারি। আপনাদের জন্য দোয়া এবং শুভকামনা রইল, আপনাদের পরিবারের জন্য দোয়া রইল। আর আরো যদি কোনো বিষয় জানার জন্য কমেন্ট থাকে অবশ্যই কমেন্ট করুন। আজকের মতো বিদায়, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।